আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে আসলাম বান্দরবান জেলার একটি পাহাড়ি রাস্তায়। যারা এখানে একবার এসেছেন শুধু তারাই জানেন এই রাস্তাগুলো কতটা সুন্দর হয়। আর যারা আসেননি তাদের জন্য আজ আমি ক্যামেরায় ধরে রাখলাম, যেন আপনারাও আমার সাথে এই ভ্রমণে সঙ্গী হয়ে থাকতে পারেন। এখানকার রাস্তাগুলো দেখুন কতটা আঁকাবাঁকা হয়ে থাকে, যেন সাপের মতো করে চলছে পাহাড়ের বুক চিরে। এখানে একদিকে আছে উঁচু পাহাড় আর অন্যদিকে নিচে আছে গভীর খাদ। এই সুন্দর রাস্তাটা দিয়ে চলতে গিয়ে আমার মনে হচ্ছে যে এ যেন প্রকৃতির চাদরে মোড়ানো এক স্বপ্নের পথ দিয়ে আমি হাঁটছি। রাস্তার দুপাশ জুড়ে তাকালেই চোখে পড়ে যাচ্ছে অসংখ্য সবুজ গাছপালা, অচেনা অরণ্য আর দূরে পাহাড়ের সারি। এর প্রতিটা বাঁক যেন নতুন এক একটা গল্প। কোনো বাঁকে দেখা মিলবে পাহাড়ের গায়ে সাদা মেঘের আস্তরণ, আবার কোনো বাঁকে দেখা মিলবে নতুন কোনো গ্রাম অথবা ঝিরিঝিরি ঝর্ণা। সত্যি বান্দরবনের প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করার মতো। বান্দরবন এমন একটি জায়গা যেখানে এসে মনে হবে সময় যেন থমকে গেছে। এখানকার বাতাসে ভেসে আসে এমন এক ধরনের শান্তি যা শহরে কখনোই পাওয়া যায় না। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে রাস্তায়, তার সাথে আছে ঠান্ডা বাতাস। এমন মুহূর্তগুলো যে কারো মন ছুঁয়ে যাবে। এখানে চলতে চলতে অনেক সময় মনে হবে পাহাড়গুলো যেন আকাশকে ছুঁয়ে রেখেছে। মেঘগুলো এতটা কাছে আসে যে মনে হয় হাত বাড়ালেই ধরতে পারবো। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি যা এখানে না আসলে কখনোই আপনি বুঝতে পারবেন না। সত্যি বলতে কি, ক্যামেরায় যতই ধারণ করি না কেন, নিজের চোখে দেখার মতো আনন্দ আর কিছুতেই নেই। আপনারা অবশ্য জানেন, ভ্রমণ শুধু নতুন জায়গা চেনা নয়, ভ্রমণ হলো নিজেকে নতুনভাবে চেনা। এই যে আমি এখন পাহাড়ি পথ দিয়ে চলছি, মনে হচ্ছে আমি আসলে কতটা ছোট আর প্রকৃতি কতটা বিশাল। জীবনের অনেক টেনশন, অনেক দুঃখ, অনেক কষ্ট কেমন যেন এখানে এসে মিলিয়ে যায়। আর হয়তো এ কারণেই মানুষ ভ্রমণে বের হয়, যাতে মানুষ নিজের ভিতর শান্তিটা খুঁজে পায়। বান্দরবন শুধু প্রকৃতির সৌন্দর্যের জায়গা নয়, এখানকার মানুষগুলো খুবই সহজ সরল আর খুবই অতিথিপরায়ণ। পাহাড়ি গ্রামগুলোতে গেলে আপনি দেখবেন ওদের ঘরগুলো খুবই ছোট ছোট। ওরা ঘরগুলো বিশেষ করে তৈরি করে বাঁশ আর কাঠ দিয়ে। পাহাড়ি মানুষের জীবনযাপন অনেকটা ভিন্ন হলেও ওরা অনেকটা শান্তিতে জীবনযাপন করে। ওরা খুব কম জিনিস নিয়েও অনেকটা খুশি থাকে। ওরা হাসি মুখে মানুষকে বরণ করে নিতে জানে। ওদের জীবন দেখে আমি অনেক সময় ভাবি, আমরা জীবনে হয়তো অনেক কিছুই পাই না, কিন্তু ওদের মতো অল্প কিছু পেলেই খুশি হতে পারি না। আসলে সুখ মানে অতিরিক্ত বিলাসিতা নয়, আসল সুখ হলো মনের শান্তি। তাদের কাছ থেকে শেখা যায়
জীবনে কম নিয়েও কিভাবে সুখী থাকা যায়। ওরা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সাথেই ওরা মিশে থাকে। অন্তত এই শিক্ষাটা আমাদের সবার জীবনের প্রয়োজন। যতই পাহাড়ে পথে এগিয়ে যাই, ততই প্রকৃতির মহিমা স্পষ্ট হয়ে ওঠে। দেখুন সূর্যের আলো কিভাবে মেঘের ফাঁক দিয়ে পাহাড়ে পড়ে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে। মনে হবে এটা কোনো চিত্রশিল্পীর ক্যানভাস না, এটা প্রকৃতির নিজেরই আঁকা এক নিজস্ব ছবি। এখানকার পাহাড়টা অনেকটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পাহাড়টা ভেঙে পড়তে পারে। এমন দৃশ্য দেখে আসলে মনে হয় প্রকৃতি যেন আমাদেরকে শেখায় ধীরে ধীরে চলতে, আর শান্ত থাকতে, আর প্রকৃতিকে উপভোগ করতে। আমরা যদি জীবনে একটু সময় বের করে প্রকৃতির কাছে আসি, তাহলে হয়তো অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারবো। এই ছিল আজকে পাহাড়ি রাস্তার ভ্রমণ। আশা করি আপনারাও আমার সাথে ছিলেন এবং আছেন, এবং পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখে সৌন্দর্যের মাঝে হারিয়ে গেছেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, আপনার অনুভূতিটা কেমন ছিল। আর অবশ্য অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সামনে আরও অনেক সুন্দর ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভিডিওটির সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আজ আসছি এখানেই। আল্লাহ হাফেজ।